আবারও এক হতে চলেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। বুবলিকে ডিভোর্স দিয়ে অপু বিশ্বাসকে আবার বিয়ে করেছেন শাকিব খান। শাকিব খান কি অপুর কাছেই ফিরছেন? সে অপুর কাছে যাইতে চাইছে, বারবার গিয়ে ঘ্যান ঘ্যান করছে, অপুর বাসায় গেছে, অপুর সঙ্গে কথা বলছে। অপু ফিরতে চায় না, শাকিব খানই অপুর জীবনে ফিরতে চায়। অপু শাকিব আবার মিলে যাচ্ছেন, ওয়েলকাম যদি তারা সেটা ফিল করে। এবার শাকিব ও অপু বিশ্বাসের এক হওয়া নিয়ে শাকিব ও অপুকে ওয়েলকাম জানালেন শবনম বুবলি। এবার বুবলিকে ডিভোর্স দিয়ে পুনরায় অপু বিশ্বাসকে বিয়ে করলো শাকিব খান। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাই ইতিমধ্যেই জানেন শাকিব খান কিন্তু অপু বিশ্বাস এবং বুবলিকে দুজনকে কিন্তু অনেক ভালোবাসেন শুধুমাত্র তার সন্তানদের জন্য। কিন্তু অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে যে দ্বন্দ্ব, এটা কিন্তু কখনোই থামছে না। যে কারণে কিন্তু শাকিব খান অপু বিশ্বাস এবং বুবলিকে দুজনকে কিন্তু একটিও ভালোবাসছে না। কিন্তু ইদানিং শাকিব খানের সঙ্গে বুবলির মধ্যে সম্পর্কটা আগের চাইতে যেন অনেকটা খারাপ হয়েছে এবং সম্পর্কটা অপু বিশ্বাসের সঙ্গে অনেকটা বেড়ে গেছে। যে কারণে অপু বিশ্বাসকে নিয়ে এবার কিন্তু সিনেমা করতে যাচ্ছেন শাকিব খান। প্রিয় দর্শক, বুবলিকে ডিভোর্স দিয়ে এবার অপু বিশ্বাসকে বিয়ে করলো শাকিব খান, এমনটি কিন্তু এবার জানালেন বুবলির আপন চাচা মালেক আফসারী। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। এই বিষয়ে আসলে কি বলবো, শাকিব খানকে ঘিরে তো আমি অ্যানসার দিয়ে দিয়েছি। 8 মাস আগে বুবলিকে ডিভোর্স দিয়ে অপু বিশ্বাসকে বিয়ে করেছেন শাকিব খান, এমনই গুঞ্জন উঠেছে এখন নেট মাধ্যমে। সম্প্রতি কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন অপু বিশ্বাস, যেখানে অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে স্মৃতিতে সিঁদুর দিয়ে ছবি পোস্ট করেছেন। আর এই ছবি ভাইরাল হতেই নেট মাধ্যমে প্রশ্ন উঠেছে, তবে কি বিয়ে করেছেন অপু বিশ্বাস? তবে কাকে বিয়ে করলেন? আর এরই মধ্যে গুঞ্জন উঠেছে যে শাকিব খান বুবলিকে ডিভোর্স দিয়েছেন। আর সে গুঞ্জন সত্যও হয়েছে। তবে কি বুবলিকে ডিভোর্স দিয়েই অপু বিশ্বাসকে আবার বিয়ে করেছেন শাকিব খান? শাকিব খান কি অপুর কাছেই ফিরছেন? এই নিয়ে চলছে জোর জল্পনা ও গুঞ্জন। যদিও অপু বিশ্বাস ও শাকিব খান এই বিষয় নিয়ে মুখ খোলেননি, তবে বুবলি শেয়ার করে নিয়েছেন যে তাদের 8 মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। এটা হয়েছে বিগ সুপারস্টার ওনার সাথে। এদিকে অপু বিশ্বাস ছবিগুলো শেয়ার করার পর এখন নেট মাধ্যমে একটি কথা ভেসে বেড়াচ্ছে যে অপু বিশ্বাস বিয়ে করেছেন, কিন্তু কাকে বিয়ে করেছেন? সে কি শাকিব খান নাকি অন্য কেউ? এই বিষয় নিয়ে মুখে কুলু পেটে রয়েছেন এই নায়িকা। তবে হিন্দুদের বিবাহিত না হলে সিঁদুর পরা যায় না। তবে কেন অপু বিশ্বাস সিঁদুর পরে ছবি তুললেন? এ থেকে তো বোঝাই যাচ্ছে যে তিনি বিয়ে করেছেন। কিন্তু কাকে বিয়ে করেছেন? ইঙ্গিত তো যাচ্ছে শাকিব খানের দিকে। তবে কি সত্যি আবারও অপু বিশ্বাস ও শাকিব খান এক হয়ে যাচ্ছেন? কিছুদিন আগে ঘটা করে ছেলের জন্মদিন পালন করেছেন শাকিব খানের বাড়িতে যেয়ে। জানিয়ে রেগে গিয়ে বুবলি প্রকাশ্যে নিয়ে আসেন তার সন্তানকে। তার জন্যই নেটিজেনদের একাংশ মনে করছেন এটা সত্যিও হতে পারে যে শাকিব খান আবারও অপু বিশ্বাসকে বিয়ে করেছেন। নিজের ভুল বুঝতে পেরে অপু বিশ্বাসের কাছে ফিরে গিয়েছেন শাকিব খান। আর শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে বলে মাথাতে সিঁদুর পরেছেন অপু বিশ্বাস। এমনটা হতে পারে বলে নেটিজেনদের একাংশ মনে করছেন। নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে পূজা উদযাপনের অপু বিশ্বাসের বেশ কিছু ছবি। তবে আলোচনা সমালোচনা ঝড় বয়ে চলেছে তার স্মৃতিতে সিঁদুর দেয়া ছবি নিয়ে, জানিয়ে এখনো অপু বিশ্বাস মুখ খুলেননি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে? তবে কি 8 মাস আগে বুবলিকে ডিভোর্স দিয়ে অপুর কাছেই ফিরেছেন শাকিব খান? অপু বিশ্বাস কি আবারও শাকিবকে বিয়ে করেছেন? আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মন্তব্য। শাকিব আবার মিলে যাচ্ছেন, ওয়েলকাম যদি তারা সেটা ফিল করে। এবার শাকিব ও অপু বিশ্বাসের এক হওয়া নিয়ে শাকিব ও অপুকে ওয়েলকাম জানালেন শবনম বুবলি। ওয়েলকাম। শুধু তাই নয়, তাদেরকে পরামর্শও দিলেন তিনি। কি পরামর্শ দিলেন শবনম বুবলি জানাচ্ছে ভিডিওতে। যে তারা আবার একসাথে হয়ে যাচ্ছেন, সো এটা যদি হয় তাহলে আবার কেন গোপনীয়তা? সম্প্রতি এক ইন্টারভিউতে এসেছিলেন শবনম বুবলি, সেখানে শাকিবকে কেন্দ্র করে নানান কথা বলেছেন। সেখানে সঞ্চালিকা হঠাৎই শবনম বুবলিকে বলে বসেন, আমরা শুনছি শাকিব ও অপু নাকি আবার এক হয়েছে, এ বিষয় নিয়ে আপনি কি বলবেন? তখন বুবলি বলেন, মোস্ট ওয়েলকাম যদি তারা সেটা ফিল করে, কিন্তু এটাও কি আমার সিকিউরিটি? যদি তারা সেটা ফিল করে।
কিন্তু এটাও কি আবার সিক্রেটলি? তখন সঞ্চালিকা বলেন এটা তো সময় বলে দিবে। তখন বুবলি কিছুটা ক্ষিপ্ত হয়ে বলেন গোপনে কেন? এছাড়া অপু বিশ্বাসের উদ্দেশ্যে বলেন অপু বিশ্বাসের সঙ্গে যখন শাকিব খানের ডিভোর্স হয়ে যায় তখন অপু বিশ্বাস বলেছিলেন শাকিব খান নাকি সিঙ্গেল সেজে অনেক নায়িকার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়তেন, যে উনি সিঙ্গেল সাজিয়ে অনেকের সাথে প্রেম করাতেন। তাহলে আপনিই বলুন এটাতে কি নায়িকাদের কোনো দোষ? কেননা একটা মেয়ে তো সবসময় চাইবে সিঙ্গেল কোনো পুরুষকে বা তার সাথে সম্পর্ক করতে, তাহলে তো এখানে মেয়েগুলোর দোষ নেই। তো উনি সিঙ্গেল সেজে প্রেম করলে তো মেয়েগুলোর দোষ না, দোষ তো শাকিব খানের। সবশেষ বুবলি বলেন আমি অপুকে নিয়ে বলতে যাব না, যেহেতু আমি শাকিব খান আমার কাছের মানুষ, তাই শাকিবকে আমি উপদেশ দেব তিনি যদি একান্তই কোনো সম্পর্কে জড়াতে চান সেটা গোপনীয়তা না করে সুন্দরভাবে সেটাকে সম্মান দিয়ে তিনি তার জীবনটাকে কন্টিনিউ করতেই পারেন। তো সেই মানুষটা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা একান্তই তার ব্যক্তিগত, কিন্তু তার মানে এই না যে আমাকে অপমান অপদস্থ করে তাকে আরেকটা সম্পর্কে যেতে হবে। এই যে আপনি বলছেন তারা আবার এক হয়ে যাচ্ছে, তো এটা কেন গোপনীয়তা ভাবে করতে হবে? তারা তো এটা সম্মানের সাথে সবাইকে বলতে পারে, তারা আবার নতুন করে জীবন শুরু করতেই পারে। গোপনীয়তা রাখার তো কোনো মানেই হয় না। তারা তো বলতেই পারে যে আমরা কোনো একটা সিদ্ধান্তে যাচ্ছি, সম্মানের সাথে তাহলে আবার বলতে পারে তাই না যে আমরা কোনো একটা সিদ্ধান্তে যাচ্ছি। ঠিক এভাবেই সাকিব ও অপুকে স্বাগত জানালেন শবনম বুবলি এবং বললেন যদি সাকিব খান ও অপু বিশ্বাস এক হন তাহলে সেটা গোপনীয়তা না রেখে সামনাসামনি তারা যেন এসে বিষয়টি ক্লিয়ার করে সম্মানের সাথে তাদের সম্পর্কটাকে স্বীকৃতি দেন। প্রসঙ্গত কালকে লাইভে এসে এসব কথা তুলে ধরেছেন শবনম বুবলি। বলা যেতে পারে সাকিবকে নিয়ে এক প্রকার বোমা ফাটিয়েছেন। সেখানে তিনি নানান বিষয়ে কথা বলেছেন। সাকিব খানের নারী কেন্দ্রিক বিষয়টিও তুলে ধরেছেন শবনম বুবলি। তিনি বলেছেন সাকিব খান নাকি বিভিন্ন নারীর সাথে সম্পর্ক করেন এবং পরে সেই সম্পর্ক আর কন্টিনিউ করেন না, এমনটা নাকি অনেকবার কানেও এসেছে শবনম বুবলির। আর এবার অপু বিশ্বাস ও সাকিব খানের এক হওয়া নিয়েও মুখ খুললেন তিনি উপদেশ দিলেন তারা যদি এক হন তবে তারা সম্মানের সাথে সেই সম্পর্কটার স্বীকৃতি দিক, গোপনে রাখার মানেই হয় না। মানুষ ডিমান্ড এন্ড সাপ্লাই ব্যাপার। শাকিব খানের ডিমান্ড আছে যার জন্য শাকিব খানকে নিয়ে কাজ করতেছে। এত বড় বাজেটের ছবি, 5 কোটি ইন্ডিয়ান রুপি, এটা নিয়ে এত ঝগড়া করার কিছু নাই। কাওয়া বিরানি বলছেন এটা উইথড্র করেন। এটা যদি উইথড্র না করেন আপনারা দেখেন কোন কারণে যদি জিৎ বা দেবের ছবি এখানে রিলিজ হয় সাকিবিয়ানরা এটা প্রতিশোধ নেবেই। ওরে মালেকা ওরে সালেকা ওরে ফুল বানু পারলি না বাঁচাতে। আসসালামু আলাইকুম। গুরুজির গানটা গাইলাম, হয় না আমার গলায় গান আসে না, আমার গলায় গান আসে না, তবু আমরা ঘরে গাই, কেউ নাই পাগল ডিজাইন গাই। আজকে কথা হবে, প্রথম কথাটা হবে কাওয়া বিরিয়ানি নিয়ে। এই যে একজন ইউটিউবার ভাই দাদা কলকাতার, উনি বলছে আমাদের আর কি কাওয়া বিরিয়ানি খাওয়ার অভ্যাস, তো এই জন্য তুফান আমরা খাইছি। মানে তুফানটা কেন আমরা দেখলাম, ওনার ভিতরে একটা জ্বলন, কথা চালাচালি হতেই পারে। এই যে সিনে ব্রোজের সাথে হচ্ছে আমাদের ব্রাদার রাজ ভালোই উত্তর দিতেছে। উনি কিন্তু অনেক বড় বড় লম্বা লম্বা কন্টেন্ট বানাইতেছেন এবং খুব দারুণ বলতেছেন, উত্তরগুলো দারুণ দিতেছেন। কারণ ব্যাপারটা খুব ছোট ব্যাপার, বুঝছেন? কে কি ভিডিও বানাবে, কার কি রকম রুচি, কে কোন বিরিয়ানি খাইয়া অভ্যস্ত, বুঝছেন না? কেউ খায় স্টারে, কেউ চলে যায় ওই যে কাচ্চি ভাই, কেউ চলে যায় সুলতানে, যার যেমন অভ্যাস, যার যেটা বলার সে বলবে, মাইন্ড করার কিছু নাই। আপনারা কেন মনে করেন যে আপনার মতোই হইতে হবে আমার কন্টেন্ট বা আমার রিভিউ বা আমার বলার স্টাইল? যার যারটা তার মতো, এগুলো নিয়ে উত্তর দিতে নাই। আমাদের রাজ ভাই দেখলাম যে ওনার ঘরের ছবি টবি দেখাইতেছে, উনি ভাড়া দিতে পারে কিনা, ওই লোক খোঁচা দিছে আর কি। ওই যে কলকাতার ব্যাপারটা চলে গেছে কি জানেন, তুফান থেকে বাংলাদেশ আর ভারত সিনেমা যুদ্ধ হইতেছে মনে হইতেছে। এবং ওনারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন এবার, আর তুফানের সঙ্গে যা করলেন, আমার তো মনে হয় দরদ যখন আসবে
তখনও ওনারা একই চেষ্টা করবে, কিন্তু পারবে কি? আমার মত পারবে না। কারণ এখানে দেখেন, এই ছবিটা যখন রিলিজ হলো, SBF ছিল দায়িত্বে ওইখানে, চরকি আলফা আই, কিন্তু SBF কলকাতায় ওনারা প্রতিষ্ঠিত, কিন্তু ওনাদের না সিনেমা হলের উপর প্রভাব নাই। হয়তো রেলওয়েতে ওই যে টিভিতে দেখাইছে, পাবলিসিটি বিলবোর্ড লাগাইছে, প্রচার করছে, কিন্তু ইউটিউবারদের সঙ্গে ওনাদের সম্পর্কটা ভালো না, এটা বোঝা গেল। কারণ ওনাদের ছবি তুফান ওনারা কিন্তু দেখলেন, কিন্তু বলার সময় জাস্ট ওই যে নকল, এইটা নকল, ওইটা নকল, মানে পুরা নকল, এখান থেকে একটু নিচে, ওইখান থেকে একটু নিচে, এরকম বলার চেষ্টা করলো। অথচ ডাইরেক্টর সাহেব রায়হান রাফি বারবার ছবি আরম্ভ হওয়ার প্রথম ওই যে ইসে গেছিল তো হায়দ্রাবাদ, তখন থেকে বইলা আসতেছে বেচারা যে আমি KGF, ওই যে পুষ্পা, এই ধরনের এই ধাঁচের একটা ছবি বানাতে চাই, বইলাই আসছে না। এনিমেল থেকে আমি মিউজিক নিছি, উনি অস্বীকার যাচ্ছেন না তো কোনো কিছু, উনি বলতেছেন, কিন্তু রেহাই নাই, ধুলাই করতেই হবে। যাই হোক, আমার মনে হয় রায়হান রাফি তুফান 2-তে রেডি থাকবে, এগুলো আর শুনতে হবে না তাকে। আর তুফান 2 হবে এই জন্য, তুফান চরিত্রটা না একটা চরিত্রই দাঁড়ায় গেছে এখন। ওনারা যতই কাউয়া বিরানি বলুক আর যাই বলুক, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এখন চাঙ্গা কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি। আপনারা দেখে নেন, ওইখানকার প্রডিউসাররা এখানে আমার সাথে রায়হান রাফি, আমি হেঁটে আসতেছিলাম লেক পার্ক থেকে, আমার সাথে রায়হান রাফির সাথে দেখা, আমাদের আলফা আই শাহরিয়ার শাকিল সাহেব ছিলেন এবং একজন মারোয়ারিও ছিলেন প্রডিউসার। দেখেন, ওনারা চাচ্ছেন তো এখানে ছবি হোক, ওনাদের স্টার আছে, ওনাদের স্টারকে নিয়ে ওনারা কেন করবেন না? কেন শাকিব খানকে নিয়ে করবেন? এটা ওনাদের ইচ্ছার উপরে, বিজনেস পলিসির উপরে। আর আমরা যেটা বুঝতে পারি একজন ইউটিউবার হিসেবে, যে মানুষ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ব্যাপার, শাকিব খানের ডিমান্ড আছে, যার জন্য শাকিব খানকে নিয়ে কাজ করতেছে। এত বড় বাজেটের ছবি, 5 কোটি ইন্ডিয়ান রুপির, ভালো বাজেট, বড় বাজেট। তুফান 2 আরো বড় বাজেটে যাবে, 10 কোটিতে চলে যাবে, 10 কোটি ইন্ডিয়ান রুপিতে তুফান 2 হবে। বললাম কেন? তুফান চরিত্রটা একটা চরিত্রে দাঁড়ায় গেছে। ওই যে জেমস বন্ড যেমন একটা চরিত্র, তুফান মানে তুফান বলতেই শাকিব খানের ওই চেহারা, ওই হাঁটা, ওই স্টাইল, ওই যে মদ নাড়া, সিগারেট ধরানো, পায়ের থেকে জুতা খুলে নিয়ে যে মারলো, বুঝছেন? আমার ওই যে আসার সময় ওই যে বললো যে তোর ডায়াবেটিস কবে থেকে? আপনি যখন থেকে এখানে ইন করছেন তখন থেকে আমার ডায়াবেটিস। এই যে একটা অ্যাটিটিউড শাকিবের, এটা কিন্তু একটা চরিত্র দাঁড়ায় গেছে। এই চরিত্র নিয়ে আর সঙ্গে আছে আমাদের চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী কেন ওই 30 মিনিটের চরিত্রটা করবেন? কয়েকটা সিকোয়েন্স উনি নিশ্চয়ই পরেরটা শুনে নিছেন, পরে ওনার কি কি কাজ আছে সেভাবেই হবে, বিশ্বাস রাখেন, সেভাবেই হবে, ভালো হবে। কিন্তু কলকাতা, এই যে আমরা বলি 2 বাংলা, খুব অহংকার নিয়ে গর্ব নিয়ে বলতাম 2 বাংলা একসাথে যে বলতাম, এটা বলার সময় এখনো আসে নাই, হয়তো ভবিষ্যতে আসবে। আমরা আগ বাড়াইয়া বইলা ফেলাইছি, কারণ তুফান দিয়া প্রমাণ হইল। হয়তো ওনারা দেখে ফেলছেন KGF এর মতো ছবি ওই স্ক্রিনে, আপনি দেখছেন পুষ্পা, দেখছেন আরো বড় বড় বাহুবলী দেখছেন, কিন্তু ওনারা এইটুকু বোঝার চেষ্টা করলেন না, বাংলাদেশের মতো একটা ইন্ডাস্ট্রি থেকে একটা চেষ্টা করা হয়েছে, এইটুকু কনসিডার করলো না। কিন্তু দরদের বেলা কি হবে? হ্যাঁ, দরদের বেলা চালাকির আশ্রয় নিতে হবে, বুদ্ধির আশ্রয় নিতে হবে। দরদ প্যান ইন্ডিয়ান ছবি, বোম্বে রিলিজ হবে হিন্দিতে, দেখবে কি না দেখবে পরের ব্যাপার, কিন্তু রিলিজ হচ্ছে বাংলাদেশের প্রথম একসাথে। তামিলের ভাষায় রিলিজ হবে চেন্নাইতে, হায়দ্রাবাদে রিলিজ হবে।